মা, মাগো, ও মা, এই দেখো না তোমার টাকার মেশিনগুলো সারিবদ্ধ হয়ে শুয়ে আছে। এই মেশিনগুলো কোনোদিন আর টাকা দিবে না মা। চিরদিনের জন্য টাকা রাস্তাটা বন্ধ হয়ে গেছে। মা তুমি দেখো না একটু, তোমার সাথে শেষ বিদায় নিয়েছিল আর 5 বছর আগে। এই লোকগুলো বিদায়ের শেষ মুহূর্তে তোমাকে ফোন দিয়েছিল মা, তোমরা ফোনটা ধরোনি। আজকে আমি শুনতে পারলাম তোমরা ফোনটা ধরোনি। অথচ এই প্রবাসীরা একটা সময় ফোন দিলে তাদের সাথে কথা বলার জন্য পাড়া প্রতিবেশী শুরু করে আত্মীয় স্বজন সবাই মুখিয়ে থাকতো। এই প্রবাসীরা ফোন দিলে সময়ের পরিক্রমায় পালা বদলে সেই প্রবাসীরা এখন যদি ফোন দেয়, আমি দেখেছি চোখের সামনে অনেকে ফোন কেটে দেয়, অনেকে বিরক্ত বোধ করে। এই প্রবাসীরা রেমিটেন্স পাঠায়, রেমিটেন্স পাঠিয়ে আমাদের বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখে। সেই প্রবাসীরা কোনো বিপদে ফোন দিলে আমরা ফোন ধরি না, আমরা বিরক্ত বোধ করি। কারণ তাদের সাথে অনেক কথা বলতে হবে। এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী কারা? এটার জন্য দায়ী আমরা, আপনি। একটু বুকে হাত দিয়ে বলুন তো, আজ থেকে 15 বছর আগে যদি কোনো প্রবাসী ফোন দিত, তার সাথে কথা বলার জন্য সবাই মুখিয়ে থাকতেন না? এক টাইমের কথা বলার জন্য। সেই প্রবাসীরা এখন ফোন দিলে আপনি বিরক্তি বোধ করেন কেন? এই যে চোখের সামনে 17 প্রবাসী সৌদি আরবের আরামকো সোফা কোম্পানিতে পুড়ে মরলো, এই পুড়ে মরলো। এখান থেকে একটা প্রবাসী ফোন দিয়েছিল দেশে জীবনের শেষ কথা বলার জন্য। হয়তো বলতে চেয়েছিল, মা আমি বেঁচে নেই, আমি থাকবো না আর বাঁচবো না, আমাকে ক্ষমা করে দিও। নয়তো বলতে চেয়েছিল, আমার সন্তানটাকে দেখে রেখো। নয়তো বলতে চেয়েছিল, আমার একটা অ্যাকাউন্ট আছে মা, ওই টাকাটা উঠিয়ে আমার সন্তানটাকে লেখাপড়া করাইও। কিন্তু কেউ ফোন ধরে নাই, কেউ একটা লোকও ফোন ধরে নাই। কারণ প্রবাসীরা কথা বলে মানুষ বিরক্ত হয়। এরা কোনদিন কথা বলবে না মা। এই দেখো না, সরাসরি কত সুন্দরভাবে শুয়ে আছে, জান্নাতে ঘুম পাড়তেছে। মা তুমি জানো আগুনে পুড়ে মরা কতটা কষ্ট? ছোটবেলায় আমার একটু হাতের আঙ্গুলটা একটু পুড়ে ছিল, আমার চিৎকারে এলাকার মানুষ একসাথে হয়ে গেছিল। আমি জানি মা আগুনে পড়া যন্ত্রণা। এই লোকগুলা সুপা কারখানায় কত নির্মম ভাবে, কত নিষ্ঠুর ভাবে মারা গেছে, একবার ভাবতে পেরেছেন? এই দেখেন একটা সেলফি, এই সেলফিটা তারা মৃত্যুর কয়েকদিন আগে উঠাইছিল। কে জানতো তাদের জীবনে এটাই শেষ সেলফি? কে জানতো মৃত্যু কতটা নিশ্চিত? একবার বুঝতে পারছেন? আমরা প্রবাসীদের কেন অবহেলা করি? কেন? প্রবাসী টাকায় আমরা খাই, পরি, ফুটানি দেখাই, আইফোন চালাই, বড় বড় গাড়ি চালাই, এসি চালাই।